আচ্ছা রামলাল দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, বাড়িতে ফাইলের ব্যাগটা তোমার হাতে দেওয়ার পর তুমি ঠিক কি কি করেছিলে, কোথায় কোথায় গিয়েছিলে, খুব ভালো করে মনে করে বলো, একটা কথাও মিস করবে না, বলো। আমি আপনার বাড়ি থেকে ব্যাগ নিয়ে সোজা তো গাড়িতে রেখে দিয়েছি ম্যাডাম। গাড়িতে রাখার আগে তুমি কি অন্য কোথাও রেখেছিলে বা অন্য কারোর হাতে দিয়েছিলে? না। ফাইল হাতে নিয়ে তুমি কারোর সাথে দাঁড়িয়ে কথা বলেছিলে? না তো স্যার। আচ্ছা আচ্ছা, ফাইলটা তুমি গাড়িতে রাখার পর তুমি ঠিক কি করছিলে, কোথায় ছিলে? আমি তো গাড়িটা মোছামুছি করছিলাম আর ইঞ্জিনে জল ঢালছিলাম। আচ্ছা, তখন কি কেউ গাড়ির সামনে এসেছিল? না, কেউ আসেনি। এই ধরো বাড়ির অন্য কোনো ড্রাইভার বা মালি বা বাড়ির কোনো লোক বা বাড়ির বাইরের কেউ? না। তার মানে তুমি বলতে চাইছো তুমি পুরো সময়টাই গাড়ির সামনে ছিলে, কোথাও যাওনি, তাই তো? আমার একটা ফোন এসেছিল। তারপর তারপর আমি গাড়ির আশেপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। তার মানে তখনই কেউ কাগজগুলো সরিয়ে নেয়নি তো? না না, কেউ আসেনি। তাহলে কাগজগুলো কে বদলালো, কি করে বদলে গেল? এমনি এমনি তো কে বদলা? ম্যাডাম। রাধা, রাধা, রাধা চোখ খোলো রাধা। রাধা, রামলাল দা, তুমি গাড়ি থেকে জলের বটল নিয়ে এসো তাড়াতাড়ি, গো। রাধা, 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 তুমি ঠিক আছো রাধা? রামলাল দা, আমি আসার পথে পেছনে দুটো ডক্টরের চেম্বার দেখেছিলাম, তুমি ওখান থেকে ডক্টরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি। আসছে আসছে। দাঁড়াও রামলালদা। রাধা, তুমি ঠিক আছো রাধা? কোথায় কষ্ট হচ্ছে রাধা তোমার? ইউ ওকে রাধা? রামলাল দা, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? যাও ডক্টরকে ডেকে নিয়ে এসো। আসছে আসছে আসছে, এখনই যাচ্ছি। আমার ডক্টর ডাকার মতো কিছু হয়নি। রামলাল দা, গো গো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি। রাধা, তুমি ঠিক আছো? আপনি এত চিন্তা করছেন কেন গোমরামুখ? আসলে বড্ড রোদ্দুর তো, তাই মাথাটা একটু ঘুরে গেছিল। রাধা, তোমায় এই রোদে খেয়ে বেরোতে বলেছিল, তুমি তো রামলালদার সাথে পরেও কথা বলতে পারতে। হ্যাঁ, আমাদের মধ্যে থেকে যে আমাদের ক্ষতি করতে চাইছে, আগে তাকে খুঁজে বার করাটা দরকার গোমরামুখ। রাধা, আমরা তাকে খুঁজে বার করব। আচ্ছা, তুমি এখন গাড়িতে উঠে বসো। শরীর কি সকালবেলা থেকে খারাপ লাগছে? তুমি আমায় আগে বললে না কেন?